আমাদের জানাজা বইলা দিবে আমরা কে, আমাদের জানাজা বইলা দিবে আমরা কে। নাইলে 10 মিনিট আগেও দুনিয়া জানতো 5 জনে জানাজা পড়াবে, ঠিক না? 10 মিনিট আগেও জানতো যে কয়জন জানাজা পড়বে, 5 জন। জুবাইর আল আনসারীর জানাজা 10 মিনিট আগেও জানতো যে 5 জন পড়াবে, কয়জন? আর 10 মিনিট পরে কয় হাজার হয়েছে? হ্যাঁ, কোত্থেকে আসছে এগুলা? 10 মিনিটে এত লোক কোত্থেকে আসলো? ওই পুরা এলাকার ভিতরে তো এত ভোটারও নাই। ওর চতুর্দিকে যে গ্রামগুলো আছে আমি চিনি, এতগুলো ভোটার নাই। কোত্থেকে আসছে বুঝান আমাকে। আল্লাহ বলছে মানুষ দিয়ে যদি পুরা করা সম্ভব না হয় তাহলে ফেরেশতা দিয়ে পুরা করে দিব। হ্যাঁ হ্যাঁ, হাদিসে আছে। সূরা ইখলাসকে যে মহব্বত করার মতো করে আর পড়ার মতো পড়ে আর বুঝার মতো বুঝে আর বুঝানোর মতো বুঝায়, তার জানাজায় 70,000 ফেরেশতা আসবে। তো জুবাইর আল আনসারীর জানাজায় ফেরেশতা আসছে, মানুষ আসে না। কেননা ওই গ্রামে ওই মাদ্রাসার চতুর্দিকের গ্রামে 70,000 ভোটারও নাই। আমি চিনি ওই গ্রামগুলা, আমার বিচরণ আছে ওইখানে। 70,000 ভোটারও নাই। একটা থানায় কয়টা ভোটার থাকে? আশুগঞ্জ থানায় কয়টা ভোটার? 1-1.5 লক্ষ ভোটার, ঠিক না? পুরা থানার লোক কি চলে আসছে নাকি 10 মিনিটে? কোত্থেকে আসছে? ফেরেশতা আসছে, ফেরেশতা। আকর্ষণের পাত্র মানুষ যখন দিনী কথা ধ্যান দিয়া শুনবে তখন দিলে কাঁদবে। আজকে সবচেয়ে বড় সমস্যা হলো দিনী কথা কেউ ধ্যান দিয়া শোনে না, যেইভাবে শোনার কথা ওইভাবে শুনে না, যার কারণে দিলে গাঁথে না, আমল হয় না, আমল হয় না, বিদায় আকর্ষণের পাত্রও হয় না। নাহলে ফুল যখন ফোটে তো আকর্ষণের পাত্র হয়, ফল যখন ফলে তখন আকর্ষণের পাত্র হয়। দিনই কথা শোনা চাই, যত মনোযোগ দিয়ে শোনা যায়, যত চুপচাপ। আনসিতু, কোরআন বলে বিলকুল চুপচাপ। সাহাবায়ে কেরাম লড়তেনও না, নড়াচড়াও করতেন না। আল্লাহ রসুলের কাছে যখন শুনতেন, এই জন্য তো কোরআন প্রশংসা করছে, সামি'না ওয়া আতা'না। শুনতে দেরি, শুনতে দেরি, মানতে দেরি হয় নাই কেন? যোগ্যতা চলে আসছে। যেইভাবে শোনার ওইভাবে শুনছে তো ফুল ফুটে গেছে, ফুল ফুটে গেছে, মানা শুরু হয়ে গেছে। যখন মানছেন তখন আকর্ষণের পাত্র হয়ে গেছে। হ্যাঁ, দুনিয়ার মানুষের কাছে না হইলে কি হবে? আকর্ষণের পাত্র। সাহাবায়ে কেরাম সৃষ্টির কাছে আকর্ষণের পাত্র, এটাই সত্য। যদি সৃষ্টির কাছে আকর্ষণের পাত্র না হইতেন তাহলে ডাকলে মেঘ আসতো কেন? আমাকে যুক্তি দিয়া বুঝান, যুক্তি দিয়া আমাকে বুঝান। যদি আকর্ষণের পাত্র না হইতো মেঘের কাছে, তো ডাকলে আসতো না কেন? আকর্ষণের পাত্র হইলেই তো রাত ছাদে উঠা কাঠফাটা রইদে দাঁড়ায় থাকে, ঠিক না? কি মনে হয় বোঝেন না? ইঙ্গিত টিঙ্গিত কিছু বোঝেন টোঝেন না। বিয়ে শাদী করেন নাই তো কোত্থেকে বুঝবেন, ঠিক না? আকর্ষিত হইলেই তো কাঠফাটা রোদে ছাদে উঠা দাঁড়ায় আছে, ঠিক না? রাস্তার ভিতরে হাঁটতেছে, আরে কি হইল? হয়তো এ আকর্ষিত অথবা ও আকর্ষিত, ঠিক না? সাহাবায়ে কেরামের দিকে সৃষ্টি কাছে এরা আকর্ষণের পাত্র ছিল। এই জন্যই মেঘ ডাকলে আসে, এই জন্যই টোকা দিলে ভূমিকম্প ভাগে, এই জন্যই চিঠি দিলে সমুদ্র পানি ছাড়ে, দরিয়ায় নীল পানি ছেড়া দেয়। এরা আকর্ষণের পাত্র। এই জন্যই সূর্যকে ইশারা করলে থেমা যায়। সাহাবাদের যত কেরামত আছে
সব এটারই নিদর্শন। সাহাবাদের না, এই যুগ পর্যন্ত আল্লাহ ওয়ালাদের দিনদারদের যত কেরামত আছে সবগুলা এই কথার নিদর্শন যে এরা সব আকর্ষণের পাত্র। এরা সব সৃষ্টি এদের দিকে আকর্ষিত। সৃষ্টি নাইলে শাহজালাল রহমতুল্লাহ আলাই মুসল্লা দিয়া সুরমা নদী পার হয় তো পার হয় কি করে? মুসল্লা দিয়া। বিজ্ঞান হিসাবে ভাবেন না, আপনারা বিজ্ঞানের যুগে আছেন না, বিজ্ঞান দিয়া ভাবেন পসিবল যে একজন ব্যক্তি মুসল্লায় বৈশা নদী পার হবে? বিজ্ঞান বলবে এটা অসম্ভব। না, তুমি বিজ্ঞান এই জন্য বলো অসম্ভব, তুমি বুঝলে বুঝতা যে সম্ভব, এটাই সম্ভব। আমি তো বলতেছি এটাও উনি কম করছেন, এটাও উনি কমই করছেন। শাহজালালের তো উচিত ছিল হয়তো হাঁটলে একটু কষ্ট হতো এই জন্য মুসল্লা নিছেন, নাইলে মনে হয় উনি হাইটেই পারতেন। উনি হাইটেই, কিন্তু হাঁটলে একটু কষ্ট হতো না? হাঁটলেও তো কষ্ট হয়, বয়স্ক মানুষের হাঁটতে কষ্ট হয়, এই জন্য উনি মুসল্লায় পয়সা পার হয়েছেন, নাইলে উনি হাইটেই পার হইতেন। আকর্ষণের পাত্র। সত্য এটাই না, আমি বুঝতে পারতেছি না, আমি আপনাদেরকে বুঝাইতে পারতেছি। যদি বুঝাইতে পারতাম, এমন কিছু জাদু জানতাম যে আমার জাতিকে আমি বুঝাইতে পারি, তাহলে বিশ্বাস কসম খোদার রোজার দিন বলতেছি দিল ফাইরা ঢুকাইয়া দিতাম না। আমি বুঝতে পারতেছি না, আপনাদেরকে বুঝাইতে পারতেছি। তো দিনই কথা শোনা উচিত, যত ধ্যান খেয়ালে শোনা যায়, নড়া চড়াহীন শোনা যায়, চুপচাপ। তো কোরআনও বলে লাআল্লাকুম তুরহামুন, এই আয়াতের সর্বশেষ শব্দ ফাসতামিউ ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তো আল্লাহ ফলাফল বলে দিয়েছেন, আমরা রহমতের চাদর দিয়া তোমাকে ডাইকা দিব। রহমত কি? লাআল্লাকুম তুরহামুন, বিশেষ রহমত তোমাদেরকে আমি দিব। আর বিনিময়ে বিশেষ রহমত কি? বিশেষ রহমত তোমাদেরকে দিব। যেমন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ অস্তিত্ব দেওয়ার পরে বলছিলেন, অস্তিত্ব দেওয়ার পরে বলছিলেন রহমাতাম মিন্না। রহমাতাম, আয়াত লম্বা, আমি শেষ শব্দ বলতেছি, রহমাতাম মিন্না। রহমাতাম মিন্না, আমাদের পক্ষ থেকে আমরা আপনাকে বিশেষ একটা গিফট দিব। বিশেষ একটা, বিশেষ একটা হলো রহমত দিব। রহমত না, এটা ব্যাপক শব্দ। রহমাতাম মিন্না, আমাদের পক্ষ থেকে বিশেষ একটা গিফট আপনাকে কি দিব। ওটা গণাইতে গেলে আমি হারায় যাব। ওই রহমত কি, বিশেষ রহমত কি, এটা গণাইতে গেলে আমি হারায় যাব। চলেন একটা দেখাই। সমস্ত নবীরা দোয়া করছেন উম্মতে মুহাম্মদী হওয়ার জন্য, আল্লাহ কারোরটা কবুল করেন নাই, কিন্তু আল্লাহ ঈসা আলাইহিস সালামেরটা কবুল করছেন। এটা হলো বিশেষ রহমতের গিফট। প্রথম বিশেষ রহমতের প্রথম, আপনাকে আমার বন্ধুর উম্মত বানাবো। সবাই কিন্তু দরখাস্ত করছে, কিন্তু কারোরটা কবুল হয় নাই। ঈসা আলাইহিস সালামেরটা কবুল হয়েছে। এটা হলো বিশেষ রহমত। বিশেষ রহমত কি আপনি মনে করেন না এটা বিশেষ রহমত? হ্যাঁ, ও আপনার আমি ফাও পায়া গেছি এই জন্য মূল্য নাই, এই জন্যই তো আমি বলি হায় হায় হায়, এই উম্মতের মতো হতভাগা উম্মত নাই, এরা জানেই না যে এরা কে। আপনি ভাবেন মানুষ হিসাবে আপনার দাম আল্লাহর কাছে? মানুষ হিসাবে যদি আপনার দাম আমার দাম আল্লাহর কাছে হইতো, তাহলে দুইটা শব্দ আমাদের কপালেও লাগতো।
গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, দুটা লাগতো আমাদের কপালে। মানুষ হিসেবে আল্লাহর কাছে আমাদের কোনো দাম নেই। বলবেন কোরআনে তো দাম আছে, আছে, আমিও মানি আছে, আমিও মানি, ওটা সীমিত, ওটা ওই যুগের লোকের জন্য। আপনার আমার দাম আল্লাহর কাছে শুধু উম্মতে মুহাম্মদী হিসাবে। কতগুলা দাম জানেন? মানুষ হিসাবে আর কয়টা দাম আপনার কাছে? আল্লাহর কাছে আর কতটুকু ভ্যালু, কতটুকু মান, কতটুকু মর্যাদা? উম্মত হিসাবে আপনার আর আমার আল্লাহর কাছে অগণিত ভ্যালু, অবর্ণনীয় দাম, কইনা শেষ করা যাবে না যে কত দাম। এই উম্মতের দাম কত আল্লাহর কাছে, মানুষ হিসাবে না, মানুষ হিসাবে না, উম্মতে মুহাম্মাদি হিসাবে। সদ ইচ্ছায় হয়ে গেছি তো, আল্লাহর ইচ্ছায় উম্মত হয়ে গেছি, এই জন্য বুঝতেছি না যে এই উম্মতের দাম কতটুকু। আর দ্বিতীয় কথা হইল, কোরআন তো পড়ি না, পড়িও না। তৃতীয় কথা হইল, কোরআন যারা জানে তাদের সাথেও তো ঘুরি না, তাদের সাথেও তো ঘুরা। বোঝেন? আমাদের কয়জনের আলেম ওলামাদের সাথে সম্পর্ক আছে? এদের সাথে সময় দিই, এদের সাথে উঠা বসা চলা ফিরা। আমরা তো এইভাবেই বাঁচি না যে আমরা কি কম জানি নাকি, এদের কাছে কেন যাব? হ্যাঁ, গুগলে সার্চ দিতে দেরি, সবকিছু তো আমাদের বাড়িতে পাঠায় দিতে দেরি করে না। আবার চার্জও নেয় না, কি কোন বাড়িতে পৌঁছায় দিলে আসে না, হোম ডেলিভারির একটা চার্জ নেয় না। হ্যাঁ, গুগল তো ওইটাও নেয় না, ঠিক না? সব বাড়িতে পাঠায় দেয়। আমাদের তো আলেম ওলামাদের সাথে সম্পর্ক নাই, রাগ হয় না। কিন্তু সময় দিন দিয়া নোট করে রাখেন, একদিন আপনি আমার এই কথা বুঝবেন, ওই দিন কোনো কাজে দিবেন। আমারটাই বলা, যেটা বলতেছি এটাই সত্য হবে। সত্য এটাই, আমাদের আলেম ওলামাদের সাথে সোহবত নাই, আসা যাওয়া নাই, চলাফেরা নাই, উঠা বসা নাই। আমার তাবলিগি সাথীরও রাগ হয়ে যাবে, যতদিন তাবলিগে দিয়েছেন এর তুলনায় কয়দিন আলেম ওলামার সোহবতে দিয়েছেন? বলেন, কয়দিন দিছেন? 3 চিল্লা দিছেন। বলবেন আল্লাহর রাস্তায়, আমিও মানি আল্লাহর রাস্তায়। আরেকটা 3 চিল্লা একজন আলেমের কাছে দেন না। দেখেন আপনি কি বলেন, দেখেন কি বলেন, আপনি কি হন দেখেন। আপনারা চিনবেন কি চিনবেন না জানি না আমি। তো কি উসমানী সাহেবকে চিনেন? ওনার পীরেরে চিনেন? কে? ডাক্তার আব্দুল হাই সাহেব ওনার পীর। ডাক্তার মরণের আগের দিন পর্যন্ত প্র্যাকটিস করছে। আমি ওনাকে চিনি, আমি ওনার চেম্বারও চিনি। মরণের আগের দিন পর্যন্ত প্র্যাকটিস করছে একজন ডাক্তার। তার খলিফা কে? তো কি উসমানী চিনেন কাকে বলে? হ্যাঁ, বর্তমান দুনিয়া একটাই ব্রেন আছে, বর্তমান দুনিয়ায় একটাই ব্রেন। সারা দুনিয়া আরব আজম মানে। তার পীর হইল একজন ডাক্তার, যার কিতাব এই মাদ্রাসায় পড়ানো হয়, ওসওয়ায়ে হাসানা, ঠিক না? উনি কার সোহবতে যে হয়েছেন? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি সোহবতে যে হয়েছেন। ওনার পীর হইলেন থানভী রহমতুল্লাহ আলাইহি। তো আপনি যে 3 চিল্লা দিলেন, আপনি 30 দিনও তো কোনো আলেমের সোহবতে দেন নাই। হ্যাঁ, আপনি বলবেন আমি তো মাদ্রাসায় আসি যাই, হুজুরদের সাথে ভালোবাসা আছে, চলাফেরা আছে, মহব্বত করি। হ্যাঁ, সব যদি মহব্বতে হইতো তাহলে মহব্বত দিয়ে আবু তালেব ওইখানে যাইতো যেখানে দুনিয়ার কোনো নবী রসুল, কোনো নবী রসুল ব্যতীত কোনো সাহাবি পৌঁছার ক্ষমতা ছিল না।
আবু তালেবের চেয়ে বেশি ভালোবাসেন তো কেউ আল্লাহ রসুলকে? কি মনে হয় বুঝাইতে পারি না? আবু তালেবের চেয়ে বেশি ভালোবাসা? কয় বৎসর ভালোবাসতেন? 44 বৎসর। 6 বৎসর 6 মাস বয়সের থেকে নিয়া 50 বৎসর 6 মাস যেদিন আল্লাহ রসুলের বয়স দিন আবু তালেব দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। 44 বৎসর 10 দিন পাতিজাকে পালছেন। সর্বপ্রথম পাত্রীটা চয়েস করছেন আবু তালেব। আম্মাদান খাদিজাতুল কুবরাকে চয়েস করছেন আল্লাহর রসুল না, আবু তালেব। কে বিয়ের খুতবা কোন হুজুরে পড়াইছে? আবু তালেব পড়াইছে বিয়ের খুতবা। কার খুতবা পড়াইতেছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিনেন কাকে বলে? এটাও তো জানি না যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে। আমাদের দশা তো এইটাই। হায় হায় হায়, আমাদের গ্রাম্য একটা প্রবাদ বাক্য ছিল, কারো কপালে কিছু লাগায়া দিলে ও গাছ দেখা যায় গৈসা ফালায়া দেয়। কি লেগে? ও এটার কদর বোঝে না, তো এই জন্য গৈসা ফালায়া দেয়। আমরা উম্মত হয়েছি, কদর বুঝি না যে আমরা কার উম্মত। উনি কে? ওই নবীকে, ওই রসুলকে। রসুল চিনি না। ওলামা মানবে কিনা মানবে না জানি না আমি। ওলামা মানবে কি মানবে না আমি জানি না। আবার বিরুদ্ধে লেখে কিনা এটাও সন্দেহ আছে। কিন্তু বইলেই ফেলি, ঠিক না? কি বইলা ফেলবো? বইলেই ফেলি। আল্লাহ আমাদেরকে ওই রসুল দিছেন যার দিকে তাকায়া, যার উম্মতের দিকে তাকায়া আল্লাহ মনে হয় নিজের দাবিকে উঠায় নিছেন। আল্লাহ প্রথম বলছেন আতিউল্লাহ, আমাকে মানো। কিন্তু যখন প্রশ্ন চলে আসছে, আপনাকে তো চোখেই দেখি না, আপনার কথা তো কানেই শোনা যায় না, আপনাকে তো ধ্যান ধারণায় আনা যায় না, আপনাকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না, আপনাকে মানি তো মানি কি কইরা? তো আল্লাহ মনে হয় এই দাবিকে সরায় নিয়া ওই জায়গায় বসায় দিতেছেন আতিউর রাসূল, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার বন্ধুকে মানলেই হবে, আমার বন্ধুকে মানলেই হবে। হায় হায়, রাগ হয়েন না। আমরা মাঝে মাঝে খারাপ লাগে, আমার উপরও আমার খারাপ লাগে, সবার উপরেই খারাপ লাগে। নিজেকে তো খুব হাইলাইট করি, ঠিক না? নিজেকে খুব হাইলাইট করি আমরা, মুরব্বি করে খুব হাইলাইট করি, নিজেকে খুব হাইলাইট করি, মার্কাসকে খুব হাইলাইট করি। আরে আল্লাহ আল্লাহর রসুলকে কতটুকু হাইলাইট করো এটা বলো আগে। হাইলাইট হওয়ার জিনিসই তো দুইজন। কয়জন? কে? আল্লাহ আর কেউ হাইলাইট নেই। সব হাইলাইট তো চাঁদের কোনো আলো নাই, আলো পায় কই থেকে? কয় সূর্যের থেকে। তুমি হাইলাইট তো মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে হাইলাইট, তুমি হাইলাইট তো আল্লাহর কারণে হাইলাইট। তোমার ব্যক্তিগত কোনো আলো নাই, আলো তো ওই দুই জায়গার থেকে আসে। হাইলাইট তো ওই দুইজন, কি আল্লাহ আল্লাহর, আল্লাহ আল্লাহর। কথা অনেক দূর চলে গেছে না তো। যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, মেরে ভাইও, মেরে আজিজো, আল্লাহ ফুটলেই আকর্ষণের পাত্র হয়। সাহাবা ফুটন্ত ছিল, আল্লাহ ওয়ালারা ফুটন্ত। ফুল যেরকম ফুটলে আকর্ষণের পাত্র হয়, কেরামত গুলা সব এটার প্রমাণ। কেরামত গুলা এটার প্রমাণ। কেরামত হলো এটার প্রমাণ যে এরা ফুটন্ত, সৃষ্টি এদের দিকে আকর্ষিত, সাহাবাদের দিকে আকর্ষিত। এখন মেঘ ডাকলেও আসে, নদীতে চিঠি দিল পানি ছাড়ে, মাটিতে টোকা দিলেও ভূমিকম্প দূরবিত হয়, অগ্নিগিরিকে ইশারা করলে নিচের জায়গায় যে আবদ্ধ হতে বাধ্য হয়। এরকম এক না, দুই না, কিয়ামতের সকাল পর্যন্ত এরকম হইতেই থাকবে। হাজারো কেরামত হইতেই থাকবে। আল্লাহওয়ালাদের দ্বারা আল্লাহ হওয়াবে, আর আল্লাহ দেখাবে যে এরা সৃষ্টির কাছে গাছপালা আগে আসছে। হ্যাঁ কি বলেন?
হ্যাঁ, আপনি বলতেছেন গাছপালা আগে আসতেছে, ওনারা কিছুই বলে না। কে আগে আসছে? পরিবেশটা আগে আল্লাহ আমাদের উপযোগী বানায় তারপরে আমাদেরকে পাঠাইছেন, ঠিক না? ওই সময় গাছ অক্সিজেন কোত্থেকে নিছে? কার্বন ডাই অক্সাইড কোথায় পেল গাছ? কোথায় পাইছে? মানুষই ছিল না, কোথায় পেল? কি হ্যাঁ, ওগুলা কি সব ময়রা শুকায়া পড়ে আসছিল? আমরা আবার পরে ওরা আবার দাঁড়াইছে। হ্যাঁ, তৃতীয় যুক্তি আমার, আমি তর্ক করতেছি না। সাহারা মরুভূমিতে কোনো গাছ নাই। আমি তিনবার সাহারা মরুভূমি দেখছি। তিনবার সাহারা মরুভূমি চৈষা বেড়াইছি আমি, চৈষা। আমার পায়ের দাগ সাহারায় আছে। সাহারা মরুভূমিকে কিয়ামতের দিন আমার পায়ের দাগ দেখাইতে হবে। আমি ওখানে গেছি আলহামদুলিল্লাহ। সাহারায় তো কোনো গাছ নাই, ওইখানে অক্সিজেন নেয় পিওর পায় কোত্থেকে? সোজা কথায় আসেন, হাফ সেকেন্ডের ভিতরে এই দূষিতটাকে আল্লাহ পিওর করে আপনাকে আমাকে সাপ্লাই দেয়। ওই আল্লাহকে হাইলাইট করবেন না কাকে করবেন? হ্যাঁ, কাকে হাইলাইট করবেন? কার প্রশংসা করবেন? কাকে বড় বানাবেন? শুধু শুধু তো নবীজিকে বলেন নাই কুম ফাআনদির রাব্বাকা ফাকাব্বির। নবীজি ওঠেন, ওঠেন, আমাদেরকে হাইলাইট করেন, আমরাও আপনাকে হাইলাইট করে দিব। এরকম হাইলাইট করব আপনাকে আমরা যে আমার আরশ পর্যন্ত অপেক্ষা করবে আপনি কদম কখন রাখবেন। আমার আরশ অপেক্ষা করবে আপনি কদম কখন রাখবেন, এরকম হাইলাইট করবো আপনাকে। ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার জিকিরও উঁচা করে দিব। কিন্তু আফসোস আমরা নবীকে হাইলাইট করলাম না, যার কারণে আগাছা তৈরি হয়েই চলছে। আসেন আজকের থেকে নিয়ত করি যে নবীর আদর্শ শিখব, নবীর শান শিখব, নবীর প্রয়োজনীয়তা জানবো, যে আমি কতটুকু নবীজির প্রয়োজন রাখি, কোন কোন ক্ষেত্রে রাখি। যতই কপালে দাঁত পড়ান কোনো লাভ নাই যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ পক্ষে না আসলো। আর যদি পক্ষে আসলো, হায় হায়, যদি পক্ষে আসলো, পক্ষে 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 যদি পক্ষে চলে আসলো, এক কথায় যদি পক্ষে চলে আসে, এক কথায় যদি পক্ষে চলে আসে, এক কথায়। এই জন্য তো বলছিলেন যে আমার উম্মতের শাফাআত তো, আমার শাফাআত তো সবচেয়ে বেশি আমার গুনাহগার উম্মতের জন্য। আপনারা আমার জন্য কম, আপনারা আমার জন্য, আপনারা আমার জন্য, আপনারা আমার জন্য। ভালোবাসা সবচেয়ে বেশি গুনাহগার উম্মতরে দিছে আল্লাহর রাসূল। কি ভালোবাসা সবচেয়ে বেশি? হ্যাঁ, নৈকট্য ভিন্ন জিনিস। নৈকট্য আপনার কাছে আছে আমি মানি, কিন্তু ভালোবাসা এত বেশি না। যত বেশি আপনি বলেন, ভালোবাসে সবচেয়ে বেশি গুনাহগার উম্মতকে। গুনাহগার, নৈকট্য ভিন্ন জিনিস। ভালোবাসা আপনি বলবেন আমি তো ডেলি আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখি, দেখতে পারেন, কিন্তু ভালোবাসে গরিবরে বেশি। গুনাহগার উম্মতকে বেশি ভালোবাসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুনাহগার উম্মতকে বেশি ভালোবাসে, যদিও গুনাহগার উম্মত রাসূলকে ভালোবাসে না, কিন্তু আল্লাহর রাসূল সবচেয়ে বেশি ভালোবাসে। তো যেটা বুঝাইতেছিলাম, মৌসুম যেরকম ফুটায় দেয় ফুল আর ফল, ফুলকে ফুটায় ফলকে ফলায়, রমজান ও মৌসুম ওই যে আমাদেরকে আকর্ষণের পাত্র বানানোর জন্য। জানি না বুঝাইতে পারতেছি কি পারতেছি না। আমাদেরকে আকর্ষণের পাত্র বানানোর জন্য রমজান হলো মৌসুম। এই জন্য ইবাদতের সমস্ত সিরিয়ালকে, কাতারকে, সমস্ত লাইনকে, ভিন্ন ভিন্ন সব কিছু উঠায় দিয়ে একটা কাতার বানায় দিয়েছেন ফরজ। কি যা করবে, যা করবে ফরজ। বুঝাইতে চাইতেছেন অতীত বৎসরের সমস্ত ফরজের শূন্যতাও পুরা হবে, কমিও পুরা হবে, কমিও পুরা হবে, শূন্যতাও পুরা হবে। যেটা কমি হয়েছিল ওটাও পুরা হয়ে যাবে, শূন্যতাও পুরা হয়ে যাবে। শুধু পুরা হবে না, বিরাট বড় একটা ব্যালেন্সের ঘাটতিও থেকে যাবে। এটা তো ফরজের লাইন দেখাইলাম, বাকি সমস্ত লাইনে অতীত বৎসর, অতীত মাসগুলাতে পুরা হইলে নফল নফল হয়ে পুরা হইতো।
আর একটা কথা সত্য, জানি না উদাহরণটা কিরকম হবে। নফল আর ফরজের ওয়েট জানেন? ওয়েট, ওজন জানেন? ওজন সৃষ্টি যেদিন থেকে সৃষ্টি করা হয়েছে আর যেদিন ধ্বংস হবে, সমগ্র সৃষ্টির সমগ্র বন্দেগী সব নফল। কি নফল না? নফরজ নফল। সমগ্র সৃষ্টির সমগ্র বন্দেগী যদি এক পাল্লায় দেন আর ফরজ এক পাল্লায় দেন, তো আপনার ফরজের সামনে এটা বিন্দুও হবে না, বিন্দুও হবে না। কিন্তু ওই অতীত বৎসরের যে শূন্যতা, অপূর্ণতা, অতীত বৎসরে যে আর 11 মাসের ঘাটতি, সর্ব লাইনে, চাই সেটা তেলাওয়াত হোক, চাই সেটা তসবিহ হোক, চাই সেটা তাহলিল হোক, চাই সেটা জিকির হোক, চাই সেটা আসকার হোক, চাই সেটা ইস্তেগফার হোক, চাই সেটা দুরুদ হোক, চাই সেটা যে কিছু হোক, যা কিছু হোক, দান হোক, সদকা হোক, খয়রাত হোক, যা কিছু হোক, হইলে এক একটার জায়গায় থেকে পূর্ণ হইতো। কোনোটা নফল হিসাবে হইতো, কোনোটা সুন্নত হিসাবে হইতো, কোনোটা মুস্তাহাব হিসাবে হইতো, কোনোটা সদকা হিসাবে হইতো, কোনোটা খয়রাত হিসাবে হইতো। কিন্তু রমজানে অতীত বৎসরেরটা এমন মৌসুম, পিছনের সমস্ত ঘাটতি পূর্ণ হবে, কিন্তু তার জায়গায় থেকে না, ফরজ হিসাবে পূর্ণ হবে। মনে হয় বুঝাইতে পারি না? তাইলে একদিনের ফরজ আর সমগ্র সৃষ্টির নফল, এক ফরজ সমগ্র সৃষ্টির নফল, সমগ্র জীবনের নফল, তারপরও ফরজের ওয়েট বেশি। শুধু শুধু তো কিতাবে লেখা পাওয়া যায় না। আল্লাহ মাফ করো, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার কারণে 2,88,000 বৎসর জাহান্নামেও জ্বলতে হইতে পারে। শুধু শুধু না, কেন ফরজের ওয়েট এতটুকু। সোনের পাত্র। এখন যদি বলি সৃষ্টির কাছে আকর্ষণের পাত্র আপনার কাছে, তো আল্লাহ এটাও ঘোষণা দেয়, আমার কাছে আকর্ষণের পাত্র বিদায়ী তো সৃষ্টির কাছে আকর্ষণের পাত্র। কেননা সর্বপ্রথম আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হয়, রসুলের কাছে আকর্ষণের পাত্র হয়, আল্লাহর কাছে, রসুলের কাছে। নাইলে এই হাদিস কেন আসতো? আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, কেউ যখন আল্লাহর কাছে প্রিয় হয়, আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে ডাইকা বলে, ইন্নী উহিব্বু ফুলান ফাআহবিবু, আমি অমুককে ভালোবাসি, তুমিও ভালোবাসো। তো জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, এইখানেই শেষ? কয় না, এখন তুমি আমার আরশের নিচে এলান করো। তারপরে বলে, আর এখানেই শেষ? বলে না, তখন সপ্তম আকাশে এলান করো, প্রত্যেক আকাশে নিচের দিকে নামতে থাকো আর এলান করতে থাকো, দুনিয়ার আকাশ পর্যন্ত এলান হয়। তারপরে জিজ্ঞেস করে, এখানেই শেষ? বলছে না, বলছে এইবার আকাশের নিচে এলান করো, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলান ওয়া জিবরিল ইউহিব্বু ফুলান ওয়া আহলুস সামাওয়াতি ইউহিব্বুনা ফুলান ফায়া আহলাল আরদি আহিব্বু ফুলান। হে আকাশের নিচওয়ালারা, জমিনওয়ালারা অমুককে ভালোবাসো, ফায়ানজিলু লাহুল কবুল। তারপরে তার নামের সিক্কা আল্লাহ বানায়া ছাড়েন। সিক্কা চিনেন? নোট, নোট, তার নামের নোট চলতে থাকে সমগ্র সৃষ্টির ভিতরে, তার নামের চলতে থাকে, আকর্ষণের পাত্র হয়। কিন্তু শর্ত হলো দিনেই কথা, যখন আমি ধ্যান, খেয়াল, একাগ্র চিত্তে মনোযোগ সহকারে শুনব, চুপচাপ, নড়াচড়া ছাড়া, আর আমার দিলে যেন গাথে, দোয়া করতে থাকা যে আল্লাহ দিলে গাইথা দেন, দিলে গাইথা দেন, দোয়া করতে থাকা। আর দিলে যখন গাথা হবে তখন আমল সহজ হবে, আমল সহজ হবে, আমল সহজ। আর আমল যখন হবে তো কসম খোদার আকর্ষণের পাত্র হয়ে যাবে।
সৃষ্টির কাছে আকর্ষণের পাত্র। আমাদের জানাজা বইলা দিবে আমরা কে, আমাদের জানাজা বইলা দিবে আমরা কে। নাইলে 10 মিনিট আগেও দুনিয়া জানতো 5 জনে জানাজা পড়াবে, ঠিক না? 10 মিনিট আগেও জানতো যে কয়জন জানাজা পড়বে, 5 জন। জুবাইর আল আনসারীর জানাজা 10 মিনিট আগেও জানতো যে 5 জন পড়াবে, কয়জন? আর 10 মিনিট পরে কয় হাজার হয়েছে? হ্যাঁ, কোত্থেকে আসছে এগুলা? 10 মিনিটে এত লোক কোত্থেকে আসলো? ওই পুরা এলাকার ভিতরে তো এত ভোটারও নেই। ওর চতুর্দিকে যে গ্রামগুলো আছে আমি চিনি, এতগুলো ভোটার নাই। কোত্থেকে আসছে বুঝান আমাকে। আল্লাহ বলছে মানুষ দিয়া যদি পুরা করা সম্ভব না হয় তাহলে ফেরেশতা দিয়ে পুরা করে দিব। হ্যাঁ হ্যাঁ, হাদিসে আছে। সূরা ইখলাসকে যে মহব্বত করার মতো করে আর পড়ার মতো পড়ে আর বুঝার মতো বুঝে আর বুঝানোর মতো বুঝায়, তার জানাজায় 70,000 ফেরেশতা আসবে। তো জুবাইর আল আনসারীর জানাজায় ফেরেশতা আসছে, মানুষ আসে না। কেননা ওই গ্রামে ওই মাদ্রাসার চতুর্দিকের গ্রামে 70,000 ভোটারও নাই। আমি চিনি ওই গ্রামগুলা, আমার বিচরণ আছে ওইখানে। 70,000 ভোটারও নাই। একটা থানায় কয়টা ভোটার থাকে? আশুগঞ্জ থানায় কয়টা ভোটার? 1-1.5 লক্ষ ভোটার, ঠিক না? পুরা থানার লোক কি চলে আসছে নাকি 10 মিনিটে? কোত্থেকে আসছে? ফেরেশতা আসছে, ফেরেশতা। আকর্ষণের পাত্র। তো যেটা বুঝাইতেছিলাম, এই জন্য মেরে দোস্ত, আকর্ষণের পাত্র হব, আকর্ষণের পাত্র হব। আমি একটু ঘুরায় নিয়ে যেতেছি, আমি রমজানের কাছে যাব, কেন আমিও তো রোজার ভিতরে বসে আছি, যাব কিন্তু একটু ঘুরা যেতেছি আর কি, ঠিক আছে? একটু ঘুরা গেলে অনেক কিছু দেখতে দেখতে যেতে পারবো আর কি। আর শর্টকাট গেলে মন্তব্যে তো পৌঁছা যাব, কিন্তু অনেক কিছু দেখা হবে না। এই জন্য একটু ঘুরায় নিয়ে যেতেছি আপনাদেরকে। আকর্ষণের পাত্র যখন আমল হয় তো আকর্ষণের পাত্র হয়। ফুল কিন্তু নিজে নিজে ফুটে না, মৌসুম তাকে ফুটায়। কি মৌসুম ফুটায় না? কি আপনাদের বাড়িতে আগে ছিল টাইম ফুল? কি চিনেন? হ্যাঁ চিনেন? ওটা কিন্তু সময় মতোই ফোটে, ঠিক না? টাইম হইতে দেরি আর ফুটতে দেরি হয় না। টাইম ফুল, টাইম ওকে ফুটায়। আবার মৌসুম ফুলকে ফুটায়। মৌসুম বুঝেন তো? ঋতু ফুলকে ফুটায়, ফলকে ফলায়, ফলকে ফলায়। যদিও ফুল ফুটলে মানুষ আকর্ষিত হয়। যুবকরা ভালো বসবে, বয়স্করা খুব কম বসবে, কেন যুবকরা বোঝে। প্রতি বছর ফেব্রুয়ারির 14 তারিখে ফুলের আকাল পড়া যায়, ঠিক না? হ্যাঁ, তো ওরা বুঝে ফুল কিরকম আকর্ষণের জিনিস, ঠিক না? কি কন? আপনারা তো বুঝবেন না। বুঝেন 14 তারিখ কি জানেন? বুড়া হয়ে গেছেন, কোত্থেকে জানবেন? যুবকরা ভালো জানে এটা। ওগো কোনো কিছু খেয়াল না থাকলেও বৎসরে কয়েকটা দিন খুব খেয়াল থাকে, ঠিক না? কি বলেন? হ্যাঁ, যদিও রোজার ভিতরে আসছে 14 তারিখ, কিন্তু রোজার ভিতরে। পয়লা বৈশাখ আজকে কয় তারিখ? 8 তারিখ, ঠিক না? কালকে 9 তারিখ, 14 তারিখে পয়লা বৈশাখ। রোজার দিন আসছে, রোজার দিন 14 তারিখ পয়লা বৈশাখ, ঠিক না? এটা তো আমাদের মনে আছে, ঠিক না? রোজা হোক তাতে কি আসে যায়, ঠিক না? রোজা হোক তাতে কি আসে যায়? যাক, এটা আমার আলোচ্য বিষয় না। কেননা আল্লাহ মানুষকে স্বাধীনতা দিছেন, বুঝাইতে চেষ্টা করেন। আল্লাহ বুঝান, রসুলও বুঝান। আল্লাহ মানুষকে বাধ্য করেন না। যদি বাধ্য করতেন তাহলে আমাদেরকেও ওই কথা সত্য করতে পারতেন। যদিও সত্য না, যদিও শেখ ফরিদ উল্টায়া জিকির, পা উপরে দিয়া মাথা নিচে দিয়া বলে 36 বছর জিকির করছে।
যদিও কথাটা সত্য না, কিন্তু প্রচলন আছে, ঠিক না? শুনছেন নাকি কোনোদিন? প্রচলন আছে, ঠিক না? কথাটা ঠিক না, কিন্তু আল্লাহ যদি বাধ্য করতেন তাহলে সত্য এটাই, পা উপর দিয়া মাথা নিচের দিক দিয়ে আমাদেরকে দাঁড় করায় রাখতে পারতেন। হাদিসে আছে কিয়ামতের দিন কিছু লোক ঠোঁটের উপরে হাইটা আসবে, ঠোঁট দিয়া, ঠোঁট দিয়া, পাও দিয়া হাইটা আসবে না, ঠোঁট দিয়া হাইটা আসবে। যেমন শামুক হাঁটে মুখ দিয়া, ঠোঁট দিয়া হাঁটে শামুক। অনেক প্রাণী আছে ঠোঁট দিয়া হাঁটে, ঠোঁট দিয়া হাঁটতে হাঁটতে আসবে। সাহাবা জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ, ঠোঁট দিয়া হাঁটবে কি করে? বলছে, যে আল্লাহ পাও দিয়ে হাঁটাইতে পারে ওই আল্লাহ ঠোঁট দিয়েও হাঁটাইতে পারে। এটা কষ্টের চিত্র, বলছে কষ্টের চিত্র। এই অবস্থায় কিয়ামতের মাঠে আসবে। আল্লাহ পারে উল্টা লটকায় রাখতে আমাদেরকে? না পারেন না? কোনোদিন তো ভাবি না, ঠিক না? না ভাবি? কোনোদিন তো ভাবি না যে আল্লাহ কি পারে কি পারে না, কোনোদিন তো ভাবি না। যদি ভাবতাম তাহলে নাফরমানি রমজানে মুসলমান 11 মাস নাফরমানি করে করে এটা বুঝানো যায়, বুঝা যায়, মনকে মানানো যায়। রমজানে নাফরমানি, মুসলমান রমজানে নাফরমানি করে কি করে? রমজানের বাহিরে ইবাদতের বিভিন্ন সিরিয়াল আছে, কাতার আছে, সফ আছে। রমজানের বাহিরে ইবাদত কোনটা নফল, কোনটা সুন্নত, কোনটা মুস্তাহাব, ঠিক না? কি ঠিক না? কোনটা নফল, কোনটা মুস্তাহাব, কোনটা সুন্নত, কোনটা সুন্নতে জায়েদা। কিন্তু রমজানের ভিতরে একটা মাত্র সফ, একটা মাত্র কাতার, যা করবে ফরজ। আপনি কি ভাবছেন কিছু? রমজানের বাহিরে সিরিয়াল আছে, হুজুরও বলবে এটা নফল, না করলেও হবে, এটা জায়েদ, না করলেও হবে, এটা মুআক্কাদা, এটা সুন্নতে জায়েদা, এটা ওয়াজিব। রমজানের বাহিরে সিরিয়াল আছে, কাতার আছে, সফ আছে। রমজানে আল্লাহ বলে কোনো কাতার নাই, একটাই কাতার, যা করবে ফরজ। নফল করবে ফরজ, ফরজ করবে 70 গুণ বাড়ায় দিবে, একটাই কাতার। ওই উম্মত রমজানে গুনাহ করে কি করে? আপনি আমাকে বিবেক দিয়ে বুঝান। আল্লাহ যদি আপনাকে বিবেক দিয়া থাকে, বুদ্ধি দিয়া থাকে, আপনি যদি লজিককে বিশ্বাস করেন, তাহলে আমাকে লজিকলি বলেন। যে উম্মত 11 মাস গুনাহ করে করে, আমার কোনো আপত্তি নেই, রমজানে করে কি করে? তারপরও কবিরা গুনাহ, এই উম্মত কবিরা গুনাহ রমজানে করে কি করে? কি করে রমজানে করে? উচিত তো ছিল এই উম্মত 11 বৎসর যেরকম কাটাক আর না কাটাক, উচিত তো ছিল এই উম্মতের যে রমজান আসার আগে, হায় হায়, রমজান আসার আগে, রমজান আসার আগে, রমজান আসতে দেরি, সমস্ত উম্মত প্রস্তুতি নিয়ে ঝাঁপায়া পড়তে দেরি না করে। এক অলিম্পিক হয়ে যায়, অলিম্পিক। রমজান শুরু হইতে দেরি, অলিম্পিক শুরু হইতে দেরি না হয়। অলিম্পিক বুঝেন? বুঝেন না মনে হয়? কি বুঝছেন? কি বুঝছেন? অলিম্পিক প্রতিযোগিতা, ঠিক না? অলিম্পিকে যেরকম ফার্স্ট হওয়ার জন্য, ওয়ার্ল্ড ফেমাস হওয়ার জন্য যেরকম প্রতিযোগিতা করে, বলে আপনি এই শব্দ কই পাইলেন? আমি হাদিসের থেকে শব্দ নিছি। আল্লাহ আল্লাহ রসুল বলেন, আমরা তোমাদের প্রতিযোগিতা দেখতে থাকি। ইয়ানদুরু ইলা তানাফুসিকুম ফালিয়াতানাফাসু, তোমাদের তানাফুস দেখতে থাকেন, প্রতিযোগিতা। ঝাঁপায়া পড়া উচিত ছিল। নারী একদিকে, পুরুষ একদিকে, যুবক একদিকে, বৃদ্ধ একদিকে, সবাই ঝাঁপায়া পড়া উচিত ছিল অলিম্পিকের ময়দানের মতো। 11 মাস যা বলে তা করুক,
কেননা 11 মাসে আমি যা কিছু করে থাকি না কেন, এই জন্য একটা কথা আমি বলি, জানি না মানবেন কি মানবেন না, যে রমজান নেয়ামত পাওয়া এর চেয়ে কোটি গুণ বড় নেয়ামত। রমজান নেয়ামত, কিন্তু পাওয়াটা কোটি গুণ বড় নেয়ামত। রমজান নেয়ামত, এতে কোনো সন্দেহ নেই, রমজানের মতো নেয়ামত নাই। কিন্তু রমজান যে পাইল এর চেয়ে কোটি গুণ বড় নেয়ামত, নাইলে হাদিসে এই শব্দ আসতো না। প্রত্যেকটা হাদিসের পিছনে একটা বুঝ আছে। যেমন রজব আর শাবানে আমরা একটা দোয়া পড়ছি, ঠিক না? কি বাল্লিগনা রমাদান, বাল্লিগনা রমাদান দিয়ে কি বুঝাইতে চাইতেছে? যে আল্লাহ কমসে কম তুমি আমাকে রান আউটের থেকে রান আউট করো না, আমাকে রান আউটে বাঁচতে দাও। রান আউট করো না, কি রান আউট বুঝেন? হ্যাঁ, মনে হয় বুঝাইতে পারি না। রান আউট বুঝেন? রান আউট হলো দৌড়াইতে 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 ব্যাটের আগাটা যদি দাগের ভিতরে ঢুকায় দিতে পারে তো রান আউটের থেকে বেঁচে গেল। আল্লাহর রসুল যেন বুঝাইতে চাইতেছেন যে আল্লাহ কমসে কম আমাকে রান আউটের থেকে বাঁচায় দেন, আমি যেন দৌড়াইতে দৌড়াইতে রমজানের সীমানায় পাড়াই খামড়ে যেতে পারি। তাইলেও আমি জ্ঞানার, তাইলেও আমি সাকসেস, তাইলেও আমি পার পায়া যাব। আমার মনে হয় এইটাই বুঝাইছেন বাল্লিগনা রমাদান। আমি আপনাদের সহজে বুঝার জন্য বললাম যে আল্লাহ রসুল বুঝাইতে চাইতেছেন উম্মতকে যে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ নিয়ে যায়েন আফসোস নাই, কিন্তু রান আউটের থেকে বাঁচায় দেন, রান আউটের থেকে বাঁচায় দিয়েন, কমসে কম পাটা ঢুকায় তারপরে মরতে দিন, যেন আমি রমজানের সূর্যটা ঢুকতে দেখি, রমজানের চাঁদটা উঠতে দেখি, তারপরে নিয়ে যান। রমজানের ভিতরে মরাও কিন্তু সৌভাগ্য, এটা জানেন? রমজানের ভিতরে আমি একটা যুক্তি দেই, কেন হুজুররা মানবে কি মানবে না জানি না, কেন হুজুরগুলোর কথা মানতে পারবো না, এই জন্য যুক্তি দিতেছি। রমজানের দুচোখের দরজা কি থাকে? হ্যাঁ, আচ্ছা, রমজানে যে মরলো দুচোখে দেওয়ার তো সুযোগ নেই, কেন দরজাই তো বন্ধ, ওর জন্য তোর খুলবে না, কি খুলবে নাকি? হ্যাঁ, কি হ্যাঁ কি বলেন? খুলবে দরজা? কি রমজানের কে বলছে দরজা বন্ধ? আল্লাহ রাসূল বলছে দরজা উগলিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা বন্ধ, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। বুঝা গেল এইদিকে রাস্তা যখন বন্ধ, রাস্তা এইদিকে খোলা আছে, আমার গাড়ি এইদিকেই যেতে হবে, ওইদিকে যাবে না। জান্নাত মুআসাত, সহানুভূতি দিয়া জান্নাত কামায় নিব। আমার মতো সবজি বিক্রিকারী, আমার মতো মাছ বিক্রিকারী, আমার মতো গোশত বিক্রিকারী, আমার মতো দৈনন্দিন মুদি দোকানদার, আমার মতো দৈনন্দিন প্রয়োজনের জিনিস যারা বিক্রি করে, ওরা 11 মাস জান্নাত কামানোর কোনো সুযোগ হয় না, মসজিদে যাওয়ারই সুযোগ হয় না, নামাজ পড়ারই সুযোগ হয় না, আল্লাহ আল্লাহ করারই সুযোগ হয় না। আমি একটা মাস বাইসা নিছি, আমি এই মাসে জান্নাত কামায় নিব, কিন্তু বন্দেগি দিয়া তো পারবো না, এই জন্য বাইসা নিছি, আমি সহানুভূতি দিয়া কামায় নিব। বলো কোলামা যে সহানুভূতির বিনিময়ে জান্নাত দিবে কি দিবে না? ওয়াদা আছে কি নাই? হ্যাঁ, তখন আপনিও বলতেন যে তুমি জান্নাতের জন্য লাভ নিবে না, তখন ক্রেতারও দুইটা কাজ করতো, প্রয়োজনের বেশি এক রত্তি কিনতো না, প্রয়োজনের বেশি এক রত্তিও বেশি নিত। এমন না যে যেই দামে কিনা ওই দামে বিক্রি, সারা বছরটা কিনা ফ্রিজে রেখা দেয়। তাহলে ক্রেতাও হয়তো এরকম যে যা প্রয়োজন এর চেয়ে বেশি এক রত্তি নিব না। যদি জিজ্ঞাসা করে কেন, আমিও সহানুভূতি দেখাইতে চাই, ওরও জান্নাত দরকার, আমারও দরকার। আবার নিয়া 10 টাকা হাদিয়া দিয়া দিত, বলবো তোমাকে লাভ দিতেছি না, তুমি লাভ নিবে না আমি জানি, তুমি জান্নাতের আশায় লাভ নিবে না আমি জানি, আমি তোমাকে লাভ দিতেছি না, আমারও জান্নাতের দরকার, আমিও সহানুভূতিমূলক
10 টাকা তোমাকে বেশি হাদিয়া দিল। তাহলে আমার সমাজটা এরকম হতো, এরকম হতো, এরকম হতো। ওই কথার থেকে বাহির হয়ে গেছি, মনে রাখতে হবে। মৌসুম আইসা যেরকম ফুল ফুটায়, ফল ফলায়, মৌসুম আইসা ফুটায়, মৌসুম আইসা ফলায়। রমজান ও মৌসুম, এই জন্য আল্লাহ সমস্ত কাতারকে শেষ করে একটা কাতার বানায় দিয়েছে। সব ফরজ, নফল ফরজ, মুস্তাহাব ফরজ, সুন্নত ফরজ। ফরজ 70 গুণ বেশি, 70 গুণ বেশি। সব কথার পিছনে একটা বুঝ আছে, বুঝ। তোর হাসি বুঝি আমি বুঝি না, তুই হাসিটা কে লেগা দিলি? হাসি দেওয়ার পরে বলে না কি হঠাৎ একটা হাসি দিল বন্ধু আইসা, আপনি বুঝা ফেললেন, তখন আপনি কি বলেন? তুই যে হাসিটা দিলি, তুই ভাবতেছিস তুই হাসি কেন দিলি আমি বুঝি না। এখনো বুঝি ক্লাস 1-এ পড়ি। এরকম হয় না? হয় না? দিয়ে অনেক কিছু বুঝায় ফেলে, ঠিক না? ঠিক না? সত্য এটাই। এরকম হাদিসও অনেক কিছু বুঝায় ফেলে, হাদিসও অনেক কিছু বুঝায় ফেলে। রমজান ওই মৌসুম ছিল, ওই মৌসুম, ওই ভরা মৌসুম। কাতার এক করার অর্থ এটাই যে তোমার অতীত বৎসরের যত লাইনের যত কমি ছিল, দুর্বলতা ছিল, অপূর্ণতা ছিল, পূর্ণ করতে পারো না, অপূর্ণ ছিল, শূন্যতা ছিল, সব কিছু রমজান ওই মৌসুম যেটা দ্বারা পুরা করা যায়, যেটা দ্বারা পুরা করা যায়। ফরজ বলো তো অতীতের ফরজও পুরা করা যায়। কেন? তো এইখানে তো এক ফরজই 70 ফরজ, এক ফরজ। হ্যাঁ, মাস হিসাবে ধরলে প্রতি মাসে 12 ফরজ, ঠিক না? হ্যাঁ, কি কর 12 না? হ্যাঁ, মাস হিসাবে 12, তো 70-এর 12 বাদ দিলে তার থাকে কত? তারপরে তো 58 আমার ব্যালেন্সে থাকবে, ঠিক না? পুরা তো হবে, হবে, আরো আমার গাঠটিও বড় থাকবে, ঠিক না? কত থাকবে? 58, ঠিক না? আমার মনে হয় আল্লাহ পাক ভাবতেছিলেন যে 58, আমার বন্ধু যদি নারাজ হয়ে গেল, বন্ধুর উম্মত যদি আঙ্গুল উঠাইল যে মাত্র 58 দিলেন, আপনি না আমাদেরকে অনেক ভালোবাসেন, হুজুররা খালি ডোল পিটাই তো আপনি আমাদেরকে ভালোবাসেন ভালোবাসেন ভালোবাসেন, তো 58 কি দিলেন? ব্যালেন্সে 58, এটা কিছু একটা হইল নাকি ভালোবাসার প্রমাণ? আমার মনে হয় এই জন্যই আল্লাহ সূরা ইন্না আনজালনা নাযিল করে বলছে আরো 1000 মাস যোগ করে নাও। 58 যখন কম হয়ে গেল তো আরো 1000 মাস কি করে না, আরো 1000 মাস। এটা হয়তো আমাদের দিকে তাকায় অথবা আমাদের নবীজির দিকে তাকায়, কেন আল্লাহ জানে বন্ধুর অভ্যাস। প্রথমে চাওয়া ছাড়া আল্লাহ দিছেন আল হাসানাতু বিআশারি আমসালিহা, এক করবে 10 দিব। আমাদের নবীজি হাইসা দিয়া বলছেন ইয়া আল্লাহ জিদলি উম্মতি, মাত্র 10। আমি উম্মত, আপনি 3 জন মিলাইলে 10 কেমনে মানি? আমি উম্মত, আপনি 3 জন মিলাইলে 10 কিভাবে মানি? শুধু 10। আল্লাহ বলে 100। আবার বলছে জিদলি উম্মতি, আবার ওই কথা, আমি আপনি উম্মত মিলাইলে 100 কি করে মানি? আল্লাহ কয় 700। আবার ওই কথা নিয়ে আসছেন 700, আমি আপনি উম্মত মিলাইলে 700 কি করে মানি? আল্লাহ বুঝা ফেলছে সংখ্যা বললে বন্ধু সংখ্যা বলতেই থাকবে। আল্লাহ কয় বিগাইরি হিসাব, হিসাব ছাড়া দিন। আল্লাহ রাসূল খুশি হয়ে গেছে, হাইসা দিয়েছেন, বলছে তাইলে ঠিক আছে, তাইলে 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 জানি না ওলামা মানবে কি মানবে না। কোনো এক পর্বে কিতাব ঘাটলে হয়তো পাইতে পারেন কোথাও লেখা, কিন্তু হাসিয়ায় বসিয়ে দেখতে হবে। যে বড় বড় কিতাব আপনাদের চোখের সামনে থাকে ওগুলো ঘাটলে নাও পাইতে পারেন, কিন্তু ছোট ছোট কিতাব ঘাটতে হবে। হ্যাঁ, ওই যে একটা প্রবাদ বাক্য আছে না, অনেক সময় বড় বড় বাঘ থাকে ছোট ছোট বনে। হাসিয়া হুসিয়া অনেক কিছু লেখা থাকে যেটি বড় বড় কিতাবে লেখা নাই।
তো কোন এক পর্বে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে, ইয়া জিবরিল, আমার উম্মতের তওবা আল্লাহ কতক্ষণ কবুল করবে, কোন সময় পর্যন্ত কবুল করবে? তো জিবরিল আলাইহিস সালাম জবাব নিয়ে আসছেন, হাত্তা ইউগারকির, কণ্ঠনালীতে রূহ আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত কবুল করবে। তো আল্লাহর রাসূল খুশিতে আত্মহারা হয়ে বলছে, ইদানিয়া জিবরিল, ইদানিয়া জিবরিল, ইদানিয়া জিবরিল। তাইলে জিবরিল, আমার উম্মত বেঁচে যাবে, আমার উম্মত বেঁচে যাবে। আল্লাহর রাসূল খুশিতে আত্মহারা হয়ে গেছে। আমরা তো নবী চিনি না, রাসূলই চিনি না। এই জন্য কথা মনে উঠলো, এই জন্য বলতেছি, আমাদের উলামায়ে কেরাম আমরা চিৎকার দিই, আগাছা 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 আগাছা। আমাদের সমাজে নতুন করে আগাছা আগাছা জন্ম নিতেছে আর দ্রুত ছড়াইতেছে আগাছা। হ্যাঁ, মনে হয় বোঝেন নাই। কেন জানেন? আমরা নবীকে হাইলাইট করি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি হাইলাইট করতাম, শান বয়ান হইতো, সিরাত বয়ান হইতো, রাসূলের সুরত বয়ান হইতো, রাসূলের রাত্র দিন বয়ান হইতো, তাইলে আমাদের যুবক চিনতো যে রাসূলের পরিচয় বয়ান হইতো, রাসূলের পরিচিতি বয়ান হইতো, রাসূলের কতটুকু প্রয়োজন আমি রাখি এটা যদি বয়ান হইতো। কসম খোদার, রমজানের দিন মসজিদে বসা লেখা রাখেন, আল্লাহর রাসূল যার পক্ষে যাবে আল্লাহ তার পক্ষে যাবে। আল্লাহর রাসূল যদি পক্ষে না গেল, আপনি সারা জীবন আল্লাহ 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 জিকির করতে করতে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে জান দিয়া দিতে পারেন, আল্লাহ আপনার পক্ষে যাবে না। লেখা রাখেন আমার কাছে। রাসূল যদি পক্ষে না গেল, কোরআন বলে, কোরআন ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। এই আয়াতের শুরু থেকে ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম, আপনার উম্মত যখন গুনাহ করবে, সুম্মা জাউকা, পরে আপনার কাছে আসবে আর ইস্তেক আমাদের কাছে মাপ চাবে, আমরা বন্ধু ওর দিকে দেখবো না, আমরা আপনার দিকে দেখবো। আপনি পক্ষে না, রাসূল পক্ষে হওয়া ছাড়া আল্লাহ পাওয়া ইম্পসিবল। যত ডাকেন, আপনি ভাবছেন রাসূলকে বাইপাস করে আল্লাহ পেয়ে যাবেন? হ্যাঁ, লা ইলাহা ওই পর্যন্ত কবুল হবে না যতর মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ কবুল না হয়। আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ গ্রান্ট হবে, মঞ্জুরি পাবে, পরে লা ইলাহা ইল্লাল্লাহ মঞ্জুরি হবে। আপনি যদিও বলেন ইসলামে ঢোকার জন্য কলেমা তো লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ না, মুহাম্মদুর রাসূলুল্লাহ যুক্ত আছে। ইদা যুকিরতু যুকিরতা মাই, আল্লাহ বলে দিয়েছে, বন্ধু আমার নাম উচ্চারিত হওয়ার সাথে সাথে আপনারটা উচ্চারিত অবশ্যই হবে। আমরা তো নবীও চিনি না। এই আগাছা আমাদের দেশে পয়দা হইতো না যদি আমরা নবীকে হাইলাইট করতাম। নবীর প্রয়োজনীয়তা যদি আমার যুবক জানতো, আলহামদুলিল্লাহ হইতেছে এখন। হাদিসে নেয়ামত বলতেছি আপনাদেরকে, কোনো অহংকারমূলক না। ওদিন আমি কিশোরগঞ্জে গেছি রোজার আগে, এই রোজার একবারে আগ মুহূর্তে, তো ঢাকা ইউনিভার্সিটির এক ছেলে আমাকে আইসা টুপি খুলা বলতেছে, হুজুর দেখেন তো আমার চুলটা আল্লাহ নবীর আদর্শ মতো কাটা হয়েছে কিনা। আমার দিল ভরে গেছে। আমার মনে হয় রব্বে কাবার কসম খায়া বলতেছি, আল্লাহ যদি পার করে, মনে হয় এটার লেগে পার করে দিবে, আর কোনো আমল তো নাই, এটাকেই উসিলা বানায় পার পেতে পারি। যুবক এসে টুপি খুলা বলতেছে, হুজুর দেখেন তো আল্লাহ রাসূলের আদর্শ মতো চুল কাটা হইলো কিনা। কেন আমার বয়ানে আছে যে তুমি জীবনে একবার হইলো আল্লাহ রাসূলের আদর্শ মতো চুল কাটো, আর নিজের কাছে রাইখা দাও, কিয়ামতের দিন দেখা করলে হইলে হাত পাতার সুযোগ হবে যে আমি জীবনে একবার হইলো আপনার আদর্শ মতো চুল কাটছি, আমারে কি দিবেন দেন না, হাত পাতার সুযোগ হবে। আল্লাহ রাসূল, আমরা রাসূলের প্রয়োজনীয়তা জানি না, ওনাকে হাইলাইট করি না, নিজে হাইলাইট হই। আরে জীবনের মকসদ যদি বাংলাদেশে করতো ওলামারা, তাহলে এই আগাছা বাংলাদেশে কোনোদিন তৈরি হতো না। দ্রুত ছড়াইতেছে, আমরা যতই চিল্লাই না কেন, আমার মনে হয় না কিছু হওয়ার মতো না। উচিত আল্লাহ রাসূলকে হাইলাইট করা, আল্লাহকে হাইলাইট করা। আল্লাহ চিনি না, আল্লাহকে চিনি না।
ও মেরে দোস্ত, একটা ছোট উদাহরণ দিয়ে বুঝাই। আচ্ছা বলেন তো, শ্বাস ছাড়া আর নেওয়ার ভিতরে দূরত্ব কতটুকু? বলেন তো কতক্ষণ? হ্যাঁ, জোরে বলেন না। নো 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 নো, কতক্ষণ কেউ জানেন? কয়েক বলেন না, 1 সেকেন্ডও না, ন্যানো সেকেন্ড। ন্যানো বোঝেন? 1 সেকেন্ডের অর্ধেক। 86,400 সেকেন্ডে 1 ঘন্টা হয়, 24 ঘন্টা হয়। 24 ঘন্টায় আপনি 1,60,000 বার নেন আর ছাড়েন, তাইলে হিসাবে দাঁড়ায় আধা সেকেন্ডের মতো। ছাড়তে আর নিতে এর দুটার মধ্যখানে আপনি নিলেন কোনটা? অক্সিজেন যে নিলেন, এটা কোনটা নিলেন? পিওর, ঠিক না? হ্যাঁ, ছাড়লেন কি? বিষাক্ত, ঠিক না? হ্যাঁ, কিন্তু এই ছাড়া নেওয়ার ভিতরে ডিস্টেন্স, দূরত্ব কতটুকু? ন্যানো সেকেন্ড, ঠিক না? আপনি যদি যেটা ছাড়ছেন ওইটাই যদি নিতেন, এরকম যদি 1 সপ্তাহ 1 মাস নিতে থাকেন, আপনার ফুসফুস মুখ দিয়া বাইরে চলে আসবে। জিজ্ঞেস করেন বিজ্ঞানকে। এই আধা সেকেন্ডের ভিতরে আপনার জন্য এই অক্সিজেনটাকে, দূষিতটাকে পিওর করে কে সাপ্লাই দেয়? কে সাপ্লাই দেয়? আধা সেকেন্ডের ভিতরে। আপনি বলবেন গাছে নিয়ে যায়, গাছ আবার আমাকে পিওরটা দেয়। এখানে গাছ কোথায়? হ্যাঁ, আপনার কামরার ভিতরে গাছ কোথায়? আপনার বেডরুমে গাছ কোথায়? আপনার বেডরুম আর গাছের দূরত্ব কতটুকু? আধা সেকেন্ডের ভিতরে এতটুকু গাছ দ্রুত গতিতে করলো তো করলো কি করে? তার কাছে এরকম কি প্রযুক্তি আছে? আপনি বলবেন গাছ তো এটা খাইই বাঁচে, ঠিক না? গাছ এটা খাইয়ে কি করে? হ্যাঁ, আমি বিতর্কে যেতেছি না, আমি বুঝানোর জন্য বলতেছি। গাছ এটা খায়া বাঁচে, ঠিক না? তাহলে আপনার কাছে আমি প্রশ্ন করবো, মানুষ আগে আসছে দুনিয়াতে?